সভাপতি এবং এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার মুরব্বীজনেরা, সবার নাম হয়তো একজনের নাম নেবো, আরেকজন নাম না নিলে বেজার হতে পারে। যাই হোক, আমার কাকারা আছেন, আমার ভাই সকল মা বোনেরা আছেন, মঞ্চে উপবিষ্ট সামনে আশপাশে আমার এলাকার তরিকতের ভাই বোনেরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ একাংশ। আমি আপনাদের অনুরোধ করব, একটি আমার এই চাচা ইউনুসের আব্বা আকাতুল্লাহ মনি ওরফে আকাতুল্লাহ ঠাকুর, যেদিনকে উনি ওফাত গ্রহণ করেন তার 3 দিন আগে, মাঝে একদিন, পরের দিনকে উনি বিদায়ী। তা আমি দাদাপুর একটু একজনের কাছে কিছু টাকা পেতাম, তো আমি যাচ্ছি, টাকা দেয়। তো উনি নাতি, ছোট নাতি 2-3টা নিয়ে, একটা কোলে আর 2টা হাতে করে বসে আছে বাড়ির সামনে। তো আমি, চাচা ভালো আছেন? ভালো বাবা। তাইনুল বয়, তো আমি বললাম কাকা আমি একটু ঘুরে আসি আপনার সাথে আলাপ করছি। তো আসি বসলাম, উনি আমার সাথে কিছু কথা অনেকক্ষণ দেখে বসেই আছে। তা আমার মনে হয় দাদাপুরে ঘন্টাখানেক লেট হয়েছে, তাও আসি দেখে বসে আছে। তো বাবা তো কথা দিয়েছে, এই জন্যে আর বাড়ির ভিতরে যায়নি। তো কথা বললাম, উনি কিছু আমার সাথে কথা হলো, তার মাঝ থেকে একটু কথা বললো, সেটা হলো আমার অনেক কিছুই আশা ছিল, তোদের কারণে আমি আমার এই আশাটা পূর্ণ করতে পারলাম না। তারপরের একদিন পরেই উনি বিদায়। তা আজকে হয়তো উনি আমাকে কিছু দায়িত্ব মনে করেন অর্পণ করে গেছেন, না হলে আজকের এই অনুষ্ঠান গত 4 বছর আমরা করছি, প্রথম থেকেই আমি এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, আমাকে বাদে এরা কিছু করিনি। আজকে একটা প্রেক্ষাপটে অনেকেই আমাদের ইনুস, রিপন সহ, আমরা তো এই 3 জন মনে করেন এই এলাকায় পাশাপাশি। তো এরা বললো যে, ইনুস বলল ভাই এবার তো অনুষ্ঠান করব না। আর কেন করবে না? তা আমার সাথে কিছু আলাপ আলোচনা হলো, আমি আমাদের সেই সকল লোকের সাথে আমি আলাপ আলোচনা করলাম, করে আমি প্রোগ্রাম হাতে নিই। যেহেতু 4 বছর করছি, 5 বছর আমরা তো একদিনের জন্য না, যতদিন আল্লাহ আমাদের সুস্থ রাখে, আমাদের মাধ্যম দিয়ে আমরা চারা রোপণ করছি, বীজ রোপণ করছি, এর মধ্য দিয়ে যাতে যুগ যুগ ওনার এই অনুষ্ঠান যতদিন পৃথিবী থাকে ততদিন আমরা আশা করি, কামনা করি যেন আল্লাহ তাআলা এই অনুষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এটা আপনাদের মাধ্যমে আপনারা আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন যেন এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি। পাশাপাশি আপনারা হয়তো অনেকেই আমার সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। একটি সময় ছিল আমার পেশা এবং নেশা ছিল রাজনীতি করা, একদম ছোট থেকে। আমার বাবা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং মানব সেবায় উনি ছিলেন দীর্ঘদিন। 1964 সাল থেকে 1988 সাল পর্যন্ত উনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। সালের থেকে মাঝে একবার ছিলাম না, আসি, এখনো আসি বর্তমান। তো আমি যখন রাজনীতি করতাম আমার কিন্তু এ ছিল 48 ঘন্টা, বলতে গেলে যখন ঘুমাতাম না, মোরে খুর থাক আর আপনার চাকু থাক, বেলেট থাক, যেটাই 48 ঘন্টা কিন্তু আমার এই টেমরে থাকছে। যেদিনকে আমি এই জগতের মধ্য দিয়ে এই সাদা কাপড়ের ভিতরে আমি পদার্পণ করেছি, সেই দিন থেকে কিন্তু আমার আশপাশেও কিন্তু ওই জিনিস যদি দেখি তা আমি ভয় করি, এবং যারা নিয়ে বেড়ায় তাদের আবার আমি ঘৃণা করি, একই ব্যক্তি কিন্তু। তো যাই হোক,
আজকে আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আপনারা জানেন একটা ঘটনাকে এখনো 9 জন জেলখানায় আছে ফাঁসির আসামি হয়ে। সেই ঘটনাও কিন্তু আমার হাতেই জন্ম। আমি আজকে বাইরে আছি, যারা কিছুই জানেন না তারা যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলের কাস্টে এখনো ভুগছে। তো আমি এই কাপড়টার ভিতরে ঢোকার কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। আমার যে রাগ ছিল, যত তাড়াতাড়ি এখনো রাগ হয় না তা না, কিন্তু যত তাড়াতাড়ি হয়তো রাগ ওঠে, ওর চাইতে বেশি তাড়াতাড়ি আমার এই রাগটা কিন্তু শেষ হয়ে যায় এই কাপড়টার কারণে। তো যাই হোক, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ। আমিও শারীরিকভাবে একটু অসুস্থ, আমার দাদা মামা অসুস্থ, তো আপনারা দোয়া করবেন। আর এই অনুষ্ঠানগুলো যাতে, আর আমি অনুরোধ করব বাবা, আজকে এই সাধুগুরুরা আসছেন বাইরের থেকে, আমাদের কোনো কার্যকলাপের জন্য বা ওনারা যেন কষ্ট না পায়, আমি সবাইকে অনুরোধ করব এবং হাত পা ধরে অনুরোধ করব, বাপ এমন কোনো কর্ম যেন আমরা না করি, আমাদের এলাকার যেন বদনাম না হয়, এই আশা এবং আবেদন রেখে আমার কথা শেষ করছি। এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, এবং কেউ যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি করজোড়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যাতে আমার কথার কারণে যেন এই অনুষ্ঠানের কোনো বিঘ্ন না ঘটে। এবং আপনারা যদি সহযোগিতা যদি নাও করেন, কিন্তু আপনাদের অনুরোধ করব, সেটা হলো আপনারা এই অনুষ্ঠান যাতে আমার বিঘ্ন না ঘটে এমন কোনো কর্মকাণ্ড আপনারা না করেন, এটা অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। এবং এই অনুষ্ঠান যৌথভাবে আমি বাউল মিলন এবং রিপন ভান্ডারী আমার ভাতিজা, দুজনে আমার স্নেহের, তাদের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আলোচনা পর্ব এখানে শেষ সমাপ্তি ঘোষণা করছি।